হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বহু তপস্যার পর বহু দিন পর আমার একটা ব্লগ, যদিও আমি প্রচণ্ড ল্যাদখোর, ভাইফোঁটা হয়ে গেছে 3 দিন হলো, তারপরে আমি ব্লগ আপলোড করছি। আমি একটু লেজি বলতে পারো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখতে থাকো। ভাইফোঁটার দিন আমি কি করলাম, দাদাদের সাথে কীভাবে কাটালাম, কী হলো, কীভাবে রেডি হলাম, সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। প্রথমেই যে কথাটা না বললেই নয়, আমি খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হচ্ছি। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠেছি লেট করে, মার বকা শুনতে শুনতে আমার অর্ধেক টাইম চলে গেছে। তারপরে তাড়াহুড়োর মধ্যে রেডি হওয়া, একটু ম্যানেজ করে নাও। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো বলে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। মিনিমাম যেটুকু না করলে নয় সেটুকুই আর কি আমি করবো। একটু সাজতে বুঝতে বরাবরই ভালোবাসি, তবে আমার কাছে মিনিমাম মেকআপটুকু না করলে হয়, যেহেতু একটা স্পেশাল দিন আজকে আমাদের বোনদের কাছে, বোন দাদা সবার কাছে, সবাই সবার মতো একটু সাজুগুজু করে একটু ছবি তুলবো, ভিডিও করব, এরকম ভেবে আর কি রেডি হওয়াটা। তো সব কিছুর মাঝে একটা জিনিস খুব মনে পড়ছিল, আমার দাদা আদিত্যদা, ও ডিউটি থেকে আসতে পারেনি, ওর কথাটা সকাল থেকে খুবই মনে পড়ছিল আজকে। এত আনন্দের মধ্যেও ও নেই, এটা মিস করছিলাম খুব দাদাকে। তো এবার আমার প্রায় সাজ কমপ্লিট, জাস্ট হেয়ারটা করলেই হয়ে যাবে। আর সবথেকে ফেভারিট পার্ট আমার কাজল পরা। আমার সবথেকে মেকআপের মধ্যে এটা সবথেকে ভালো লাগে। আমি এমনিও কাজল পরে থাকি মেকআপ না করলেও। তো এই যে আমি রেডি, আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা সবাই জানিও, কেমন লাগছে আমাকে আজকের লুকটাতে। আমার একটু সাজতে একটু লেটই হয়ে গেছিলো, দাদারা সবাই চলে এসেছিলো। প্রতি বছর আমি রেডি হয়ে দাদাদেরকে ডাকি, আজকে দাদারাই চলে এসছে, এবছর একটু অন্যরকম হলো। তো দেখতে থাকো কীভাবে সবাইকে ফোঁটা দিলাম। সেই তেলটাই দিল। তো এখানে একটা মজার জিনিস তোমরা নোটিস করেছো কি জানি না, আমার দাদা এখানে উলু দিচ্ছে। এটা দেখে বাড়ির সবাই খুব হাসাহাসি করছিল। তো এবার আমি বড়দাকে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার দিন যেহেতু ভাইফোঁটা হয়েছে, আর বড়দার জন্ম বৃহস্পতিবারে, আমাদের বাড়ির এটা নিয়ম, বা সব বাড়ি থেকে বলতে পারবো না, যে যাদের জন্মবারে ভাইফোঁটা পড়ে তাদেরকে চন্দনের ফোঁটা দিতে নেই, দইয়ের ফোঁটা লাগাতে হয়। সেটাই দিচ্ছি আর কি আমি। সাথে বড় হলাম একই মায়ের কোলে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারে কপালে। যার সাথে বড় হলাম একই মায়ের কোলে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারে কপালে। আজ এমন শুভ দিনে বাঁধে প্রীতির বাঁধনে, ভাই বোন দুজন আর মন। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোঁটার দিন।
সাজা গোজার পরে আমার ঘরের অবস্থা ভগবান, এখন এগুলো গোছাতে হবে। আমার এখনো ফটো কমপ্লিট হয়নি। টাইম আছে, দাদা এখন বাড়ি আসলে ছোটদা বাড়ি আসুক, ততক্ষণ আমি কিছু রিলস করে নিই। আর তার আগে এগুলো গুছিয়ে নিই, যা মিসিং হয়ে রয়েছে জায়গাগুলো, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ও যার সাথে বড় হলাম একই মায়ের কোলে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারে কপালে। যার সাথে বড় হলাম একই মায়ের কোলে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারে কপালে। আজ এমন শুভ দিনে বাঁধে প্রীতির বাঁধনে, ভাই বন্ধু জনার মন। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোটার দিন। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোঁটার দিন। ভালো বুদ্ধি, ভালো বল। হ্যাঁ, সে বল কেমন তো। ওই নতুন জামাই খাচ্ছে, এবারে জামাই এসে খেলেও মুখটা তুলে খায়। জামাইয়ের শালা হয়ে তাও মুখটা নামিয়ে খাচ্ছে। জামাই তো একদম লজ্জাই পায় না কোনো কিছুতে। সব আমার রাগ করা ভাই, শুধু রাগ করে কথায় কথায়। বড় হলে ঠিক হয়ে যাবে, এই আশা থেকে 13 বছর বয়স হয়ে গেল, জানি না কবে ঠিক হবে। সারা বছর থাকে যে